আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ ৪-৫ দিন ধরে প্রচণ্ড গরম। তো বাসা থেকে বের হওয়ার কোনো পরিস্থিতিই ছিল না। তো সারাদিন বাসায় ছিলাম। তো বাসায় যে খুব শান্তিতে ছিলাম তা না, প্রচণ্ড গরমের ভিতরেই ছিলাম। তো গরম ফিল করতেছিলাম আর মনে মনে দোয়া করতেছিলাম, আল্লাহ যদি একটা বৃষ্টি হতো তাহলে হয়তোবা এই গরমের হাত থেকে একটু রক্ষা পেতাম। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আমার বেডরুমের পাশেই একটা চিলেকোঠার ছাদ আছে। তো সেখানে বের হয়ে দেখলাম আকাশটা মেঘলা, ঝিরিঝিরি বাতাস বইছে। মনে মনে ভাবলাম আল্লাহ হয়তোবা আমাদের মনের আশাটা পূরণ করছে। চিন্তা করলাম বাইরের এই ওয়েদারটা মেয়েটাকে সাথে নিয়েই ফিল করি। তো মেয়েটাকে নিয়ে আসলাম। তো ছাদে আসতে আসতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মেয়েটাও বৃষ্টি দেখে অনেক খুশি। দুজনে মিলে বৃষ্টিতে ভেজা শুরু করলাম। সে অবশ্য ছাদের এই কোণা থেকে ওই কোণায় দৌড়াদৌড়ি করতেছে। এদিকে ছাদের আম গাছটায় আবার একটা আম ধরেছে, ১২ মাসের আম এটা। আমার মেয়েটা আবার টুলে বসতে খুব পছন্দ করে, তাই ছাদে সবসময়ের জন্য সে ২টা টুল রেখে দেয়। তো টুল নিয়ে সে একা কর্নারে চলে গেল একা একা বসার জন্য। আর এই দৃশ্যটা হচ্ছে আমার বাসার পিছনে একটা পুষ্পণী আছে। তো পুষ্পণীটার দৃশ্য এটা। তো আবার মেয়েটাকে বললাম, বাবা টুলটা নিয়ে আসো, আমি একটু বসবো। তো দেখেন সে কি সুন্দর একটা টেকনিক করে ২টা টুল কিভাবে নিয়ে আসতেছে। আমি দেখে অবাক হলাম। সে হাতে করে নিয়ে আসবে সেটা না, ২টা একবারে সে নিয়ে আসতেছে। অবশ্য ২টা যে নিয়ে আসতেছে একটা আমাকে দিবে, আমাকে দেওয়ার জন্য সবসময় ওই টুলটাই আমাকে দেয়, আর সে এই টুলটায় বসে। তো বাবা মেয়ে দুজনেই বসে নিলাম টুলটায়। সে টুলে বসে অনেকটা খুশি। দেখেন কি করতেছে, আহ, হাত দিয়ে সামনের দিকে আগাচ্ছে, মানে হাতে বৃষ্টির পানিটা পড়তেছে আর তার মনে হচ্ছে তার আনন্দের আর কোনো শেষ নেই। আমি অবশ্য পাশে দাঁড়িয়ে আবার একটু পাশের ভিউটা দেখলাম। আস্তে আস্তে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল, আর ছাদে থাকা গেল না, তাই দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তো বাতাসে গাছগুলো খুব নড়ছে, দেখে খুব ভালো লাগতেছে। নিজের হাতের লাগানো গাছ, ফিলটাই অসাধারণ। এদিকে অজিহাকে আবার কোনো প্রকারে আটকানো যাচ্ছে না। সে ছাদে বৃষ্টিতে ভেজার জন্য খুব অজিহা বৃষ্টিতে ভেজার জন্য রীতিমতো আমার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো আমি আর তাকে আটকে রাখতে পারলাম না, সে এক ফাঁকে দৌড় দিয়ে ছাদে চলে গেল আবার। তো তাকে আর বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না, কারণ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে, তাই তাকে আবার নিয়ে আসলাম। তো এটা আমার ইনডোর প্ল্যান্টের কিছু গাছ। তো দরজার সামনে দাঁড়িয়ে নিজের লাগানো ছাদ বাগানের গাছগুলো দেখতেও বেশ ভালো লাগতেছিল। আর বৃষ্টি দেখতে তো কার না ভালো লাগে বলেন। তো বৃষ্টি দেখতেছিলাম, তো পাশাপাশি গাছগুলো দেখতেছিলাম, বাতাসে কি সুন্দরভাবে গাছগুলো দুলতেছিল। তো সত্যি সকালটা আজকে আমার খুব সুন্দর কাটছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করি।